যে ভাইকে আশ্রয় দিলাম সেই ভাই আমার সংসার শেষ করে দিল। এক পিতার বুক ফাটা আহাজারি, এক স্বামীর অসহায় কান্নার ভার হয়ে উঠেছে আকাশ বাতাস। ময়মনসিংহের ভালুকায় সোমবার সকালে ঘটে গেল এক রক্তাক্ত পারিবারিক ট্র্যাজেডি, যেখানে ঘাতক কেউ দূরের নয়, ঘাতক ছিল নিজেরই ছোট ভাই। নিহতরা হলেন ময়না আক্তার, মেয়ে রাইসা, ছেলে নীরব। গলা অবস্থায় তাদের লাশ পড়েছিল খাটের উপর। স্ত্রী সন্তান হারিয়ে রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার আগের রাত 7:40 নাইট শিফটের ডিউটিতে যাই। বের হওয়ার সময় বউকে বলে যাই বাচ্চাগুলোকে ঘুম পাড়ানোর জন্য। বাচ্চাগুলো ঘুমোয় না। বের হওয়ার সময় আমার পিছু পিছু চলে আসে। পরে বাচ্চাদের ঘরে দিয়ে আমি ডিউটিতে চলে আসি। হঠাৎ তাদের কথা মনে হলে রাত 10:30টার দিকে ফোন দেই বাসায়। তখন ফোন বন্ধ পাই বাচ্চার মায়ের। পরে ছোট ভাইয়ের নাম্বারে কল দিয়ে তাকে জিজ্ঞেস করি কোথায় আছে। সে জানায় বাসাতেই তো আছে। পরে তার মোবাইল দিয়ে বাচ্চার মায়ের সঙ্গে কথা বলি। বাচ্চার মাকে জিজ্ঞেস করলে সে জানায় মোবাইল বন্ধ না, ভিডিও দেখছিল। এরপর তাদের ঘুমিয়ে পড়ার কথা বলে ফোনটা রেখে দেয়। রফিকুল জানান পরদিন সকালে ডিউটি শেষ করে 8টার দিকে অফিস থেকে বের হন। এরপর সেলুনে গিয়ে চুল কাটান। বাসায় এসে দেখেন বাহির থেকে তালা দেয়া। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালা ও প্রতিবেশীর সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকেই স্ত্রী ও 2 সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি আরো বলেন, আমার আপন ছোট ভাই নজরুল আগে থেকে হত্যা মামলার আসামি ছিল। 2.5 মাস আগে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তাকে আমি জেল থেকে ছাড়িয়ে আনি। এরপর সে 1 মাস ধরে আমার বাসায় থাকতো। আমার ভাই ছাড়া তাদের আর কেউ হত্যা করেনি। আমার ছেলেটাকে কিভাবে হত্যা করলো তা ভাষায় বোঝানো যাবে না। আমার মেয়ের গলাটা পুরোটা কেটে গেছে। সে ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এখন সে পলাতক। সে যদি না মারত তাহলে পালাবে কেন? আপন ভাই হয়ে সে কেমনে আমার সংসার তছনছ করতে পারলো? নিহত ময়নার খালাতো বোন সালমা আক্তার বলেন, 2 মাস আগে ময়না ভালুকায় আসে। আমাকে কয়েকবার বলেছিল দেখা করতে, কিছু কথা বলবে। আসি করেও আর আসা যাওয়া করা হয়নি। সে আমাকে জানিয়েছিল তার অনেক কথা আছে। আগে যদি আসতাম তাহলে তার কাছ থেকে সবকিছু জানতে পারতাম। তার স্বামী স্ত্রীর সম্পর্ক বরাবরই ভালো ছিল। তবে দেবর নজরুল কিছুদিন ধরে বাসায় থাকতো। এখন সে পলাতক। যদি সে দোষী না হতো তাহলে পালাবে কেন? বাচ্চাগুলো দেখতে যে কি সুন্দর ছিল, ওদের গলায় কিভাবে দা ধরতে পারলো নজরুল? তার কি একবারও হাত কাঁপেনি? পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের গুলতু মিয়ার ছেলে। তিনি স্ত্রী, 2 সন্তান, ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে ভালুকা শহরের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি রাসেল স্পিনিং মিলে চাকরি করতেন। রাতে তিনি নাইট শিফটে ডিউটি করার জন্য কারখানায় অবস্থান করেছিলেন। রফিকুল ও নজরুলের চাচাতো ভাই মজিবুর রহমান বলেন, তাদের মায়ের মৃত্যু হয়েছে ছোটবেলায়। বাবা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করেন। 2 ভাই ছোটবেলায় বাড়ি ছেড়ে কর্মজীবনে বাড়ি ছেড়ে চলে আসে। তাদের মানুষ করেছেন এক ফুপু, যিনি ভিক্ষা করতেন। এখন নিহতদের দাফনের জন্য কোনো নিজস্ব জায়গা নেই। যদি মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়, আমরা এলাকাবাসী মিলে কবরের জায়গার ব্যবস্থা করব। বাসাটির মালিক হাইয়ুম হাসান জানান, 1.5 মাস আগে রফিকুল বাসা ভাড়া নেন। একটি রুমে পরিবার নিয়ে থাকতেন এবং আরেক রুমে ছোট ভাই নজরুল থাকতেন। তাদের মধ্যে মনোমালিন্য কখনো লক্ষ্য করেননি তিনি। ময়মনসিংহের ভালুকা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মন্তর সাহা বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। তদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না। ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভাব অনটনের সংসারে রফিকুলের সঙ্গে ভরণ পোষণ ও খাওয়া দাওয়া নিয়ে পারিবারিক সমস্যা চলছিল। 1.5 মাস আগে অন্য একটি হত্যা মামলায় 40,000 টাকা সুদের ঋণ নিয়ে নজরুলকে মুক্ত করেন তার ভাই। তিনি আরো বলেন, ধারণা করছি নজরুল তার ভাবি ও 2 বাচ্চাকে হত্যা করে সকাল 6টার পর ঘর থেকে বেরিয়ে যায়। সে যেই গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতো, আজ সকালেও সেখান থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে যায়। সেখানে তার মোবাইল ফোনটিও বিক্রি করার চেষ্টা করে। তাকে গ্রেফতার করতে পারলে রহস্যের জট খুলে যাবে।